गुड इवनिंग एंड वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमराओ खूब भालो आछि। सोना एकटु आगे घुम थेके उठेছে, एखोनो आमी मशारी खुलिनी, तोमरा देखतेई पाচ্ছ। आसले सोना যখনই ঘুমায় আমি মশারি টাঙিয়ে দিই। ঘরে খুব মশা, আমাদেরকে মশা কামড়াবে না, সব মশাই আমার মেয়েকে কামড়াবে, সেই জন্য ও যখনই ঘুমায় আমি সঙ্গে সঙ্গে মশারি টাঙিয়ে দিই। আর ও ঘুম থেকে উঠেই আমার ব্যাগ নিয়েছে, ও টাকা নিয়ে নাকি দোকানে যাবে চকলেট কিনতে, বায়না করছে। আর আমি পরে মশারি গোছাবো, আগে শোনার জন্য নাকি দুধ জাল দিয়ে নিই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছে, ওর খাওয়ানো আর কি সময় অনেক আগেই পেরিয়ে গেছে। যাই হোক, আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি দুধ আর কি জালে বসিয়ে দিয়েছি। আর এদিকে এখন আমি মশারিটা গুছিয়ে নিচ্ছি। আর সোনাকে দুধ খাওয়াতে গিয়ে ও আর কি জামায় ফেলে পুরো ভিজে গেছে, সেই জন্য জামাটা পাল্টে দিয়েছি। আর সোনার বাবা অফিসে গেছে, এখনও আসেনি। সন্ধ্যাবেলা গিয়ে বেশিক্ষণ থাকে না, তবুও আর কি আজকে অনেক সময় হয়ে গেছে, এখনও আসছে না। আর আমি এখন বিছানাটা সুন্দর করে রেডি করে নিচ্ছি। আর বিছানা এখন সুন্দর করে রেডি করলে কী হবে, আবার একটু পরে সব এলোমেলো করে ফেলবে। আর দেখো ও ওই দরজার পাশে গিয়ে দরজা খুলে দিয়েছে। ওই দেখো বাবা চলে এসছে। আসলে কি বলতো, ওর বাবা আসলে না, আমি বাইকের শব্দ না পেলেও ঠিক মেয়ে বুঝতে পারে, মেয়ে আগেই বলবে যে বাবা এসছে, ও ঠিক আর কি দৌড়ে চলে যাবে। আর হাজব্যান্ড আসার সময় মুড়ি নিয়ে এসছে, আর কী কিনে নিয়ে এসে বুঝতে পারছি না। ও বিস্কুট নিয়ে এসছে যত সম্ভব, কারণ বিস্কুট নিয়ে আমি বলেছিলাম। ওই তখন মেয়ে আবার দেখছে যে ব্যাগের মধ্যে কী আছে, ওই কি মুড়ির প্যাকেটটা টেনে বের করছে। সব কাজে আর কি ও একটুখানি কি ওর সব কাজ করা চাই, না হলে ওর ভালো লাগবে না। এই মুড়ির প্যাকেট এখনই ফুটো করে মুড়ি ফেলা শুরু করবে, যা দুষ্ট হয়েছে আর বলো না। আর এই যে বিকেলবেলা জামা কাপড়গুলো সব বাইরে থেকে এনে রেখেছি, সেগুলো সব ভাঁজ করে রাখছি। আর বাবা মেয়ে বিস্কুট খেতে বসছে, আর আমার মেয়ে এই প্যাকেটের সব বিস্কুট টেস্ট করে দেখবে, একটু করে কামড়ে কামড়ে রেখে দেবে, যে এরকম করবে। আর বাবা মেয়ে দুজনে এখন যে বিস্কুট খাচ্ছে, মেয়ে একটু করে খেয়ে খেয়ে টেস্ট করে রাখছে, সেটা বাবা খাচ্ছে। জামা কাপড় ভাঁজ করে আমি আমার জন্য চা করতে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি। আর আমি গুড় দিয়ে চা খাই, হাজব্যান্ড যেদিন চা খায় সেদিন চিনি দিয়ে চা করি, কারণ ও গুড় দিয়ে চা করলে খায় না। আর এই যে মুড়ি নিয়ে এসেছিলো, মুড়িটাও ঢেলে রাখলাম। আর হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম যে চা খাবে কি না, বললো এই গরমে চা খাবে না। আর আমার না এই সন্ধ্যাবেলা একটু চা না খেলে ঠিক ভালো লাগে না, মাথা যন্ত্রণা করে। যখন চা খাওয়ার সময় হবে সেই সময় থেকে মাথা যন্ত্রণা শুরু হবে, যতক্ষণ না পর্যন্ত আমি চা খাবো মাথা যন্ত্রণা করতেই থাকবে। সেই জন্য প্রতিদিন সন্ধ্যাবেলা একটু আর কি চা আমার খেতেই হবে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে চা নিয়ে আমি ঘরে চলে এসেছি। আর হাজব্যান্ড বাঁধাকপি কি কাটছে, রাতে রান্না হবে। এই বাঁধাকপি কিন্তু আমাদের বাগানের বাঁধাকপি, দুখানা বাঁধাকপি ছিল, সেই দুখানা বাঁধাকপি কালকে তুলে নিয়ে এসছে, আর আজকে দুখানাই আর কি কেটে দিচ্ছে। এখন রান্না করে নেবো। আর সোনার কাণ্ড দেখো, ও এইগুলো এখন সব এলোমেলো করবে, সারা ঘরে ছেটাবে, তারপরে আবার এগুলো আমি গুছাবো। 3 দিন আগে ছোট ছোট ইলিশ মাছ নিয়ে এসছে, আর ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করলে খুব ভালো লাগে খেতে। যাই হোক, আর এদিকে চা খেয়ে আমি রান্না করতে চলে এসেছি। ভাতও কি ফুটছে তোমরা দেখতেই পাচ্ছ। আর বাঁধাকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো, তাহলে গ্যাস অনেকটাই আর কি কম পড়বে। আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে আমি এখন খুব আর কি চিন্তা ভাবনা করে সংসারটা চালাই, যাতে কয়টা টাকা সেভ করতে পারি। কিন্তু আগে আমি এমনিতেই আর কি যে কোনো কিছু সিদ্ধ করতাম, প্রেশার কুকারে দিতাম না, কারণ প্রেশার কুকার মাজতে আমার একদম ভালো লাগে না। কিন্তু এখন আমি বেশিরভাগ জিনিসই প্রেশার কুকারে সিদ্ধ করি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, গ্যাসটা বাঁচে। যাই হোক, আর মেয়ে ওর বাবার কাছে দেখো পড়তে বসছে। পড়তে বসলেই আগে কিছুক্ষণ এই বইটা নিয়ে বসবে, এই বইয়ে ছবি দেখবে আর গুনবে, 1 2 3 4 করে গুনবে। তারপরে গিয়ে যদি ওর ইচ্ছা হয় তবেই পড়বে, না হলে পড়া থেকে উঠে যাবে। বেশিরভাগ দিনই সন্ধ্যাবেলা ওর বাবাই ওকে নিয়ে বসে। এখন রাত 10টা 10 বাজে, আর একটু আগে একটা বড় বিপদ ঘটে যাচ্ছিল। সোনাকে ভাত খাওয়াতে নিয়েছি, আর ও খেতে নিলে তো খুব দুষ্টুমি করে,
ভাত মুখে নিয়ে দুষ্টুমি করছিল আর ভাত শ্বাসনালীতে আটকে গেছে। সোনা কিছুতেই নিঃশ্বাস নিতে পারছিল না, ছটফট করছিল, চোখ বড় বড় হয়ে গেছে। আর আমি সঙ্গে সঙ্গে সোনাকে কোলে তুলে নিয়ে পিঠ ডলছিলাম। পিঠ ডলতে ডলতে তারপরে কিছুক্ষণ পরে সোনার বমি হয়ে গেছে। বমি হওয়ার পরে তারপরে মেয়ে নিঃশ্বাস নিতে পেরেছে। আর আমি সেই মুহূর্তে খুব ভয় পেয়ে গেছিলাম। আর সোনার বাবার খাওয়া হয়ে গেছে, আমি সোনাকেও খাইয়ে দিয়েছি। এখন আমি খেতে বসছি আর আমার কাছে এসছি, আমি তাই ওর মুখে অল্প করে ভাত দিয়ে দিচ্ছি। ভাত নিয়ে আবার সোনা দেখো ঘরে চলে যাচ্ছে। ও খেতে নিলেই শুধু দুষ্টুমি করে। আমি ওকে বারবার বলছি যে দুষ্টুমি করতে না, কিন্তু কার কথা কে শোনে। মুখে ভাত নিচ্ছে কিন্তু একটা ভাতও খাচ্ছে না। তো চলো আমি ভাত খেয়ে নিই। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট।